হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসাদুজ্জামান আসাদ আপনাদের সাথে আছি দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সর্বপ্রথম অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সো ডিয়ার ভিউয়ার্স, কী অবস্থা আপনাদের বলেন? প্র্যাকটিস করছেন তো ঠিকমতো? আমাদের ক্লাসগুলো অনেকেই দেখছেন কিন্তু জানি না প্র্যাকটিস করছেন কিনা। হ্যাঁ, যারা ভালো ইংরেজি জানেন তাদের তো প্র্যাকটিস করার প্রয়োজন নাই, বাট যারা হু আর উইক অ্যাকচুয়ালি, যারা দুর্বল আছেন, যারা ইংরেজি শিখতে আগ্রহী, সহজে শিখতে আগ্রহী, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখার পরে কিন্তু প্র্যাকটিস করবেন। তো যাই হোক, আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কিন্তু থার্ড ক্লাস, আমাদের তৃতীয় ক্লাস নিয়ে, আমাদের ফুল যে কোর্স, এই কোর্সের তৃতীয় ক্লাস নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছি। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন এবং সময় নিয়ে ইনশাল্লাহ দেখুন। এবং দেখার পরে যে বিষয়গুলো আমি আজকে উপস্থাপন করব সেগুলো কিন্তু আপনারা চর্চা করবেন বাড়িতে, এবং চর্চা করে নিজেকে উপস্থাপন করবেন, নিজেকে টেস্ট করবেন। ইউ আর দ্য টিচার, ইউ আর দ্য স্টুডেন্টস, আই মিন ইউ আর দ্য লার্নার, ইউ আর দ্য জাজ। আপনি নিজেই শিক্ষার্থী, নিজেই আপনার জাজ করবেন নিজেই আবার। সো এইভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি সফল হবেন। সো ইন্ট্রোডাকশনকে অত বড় না করে মূল কথায় প্রবেশ করা যাক। So let's start our today's class, and it's the third class of our spoken English course. ওকে, সো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি প্রথমে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে টেন্স। কিন্তু আপনি চিন্তা করবেন না বা ভয় পাবেন না যে টেন্স আবার গ্রামার নিয়ে বলছিল, যে গ্রামার ওইভাবে উপস্থাপন করবে না, গ্রামারকে ফলো করবো না বেশি, কিন্তু স্বাভাবিক প্রাথমিক ধারণা দিব, ডোন্ট ওয়ারি। ওকে, চিন্তার কিছু নাই। আসলে টেন্সের বাংলা অর্থ হচ্ছে কাল, আমরা জানি, এবং টেন্স প্রধানত কয় প্রকার তাও আপনার জানা আছে, 3 প্রকার। ওকে, এখন এই 3 প্রকার টেন্স কী কী? একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল, এরপর আছে পাস্ট টেন্স, অতীতকাল, এবং আরেকটা হচ্ছে ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। এখন মূল বিষয় হচ্ছে, মজার বিষয় একটা জিনিস খেয়াল করেন, যে আমরা যখন দৈনন্দিন জীবনে আমাদের মনের ভাব প্রকাশ করি বা একে অপরের সাথে কথা বলি, সেই কথা বলার সময় আমরা কিন্তু এই মূলত 3টি টেন্সকে নিয়েই আমরা ঘোরাফেরা করি, বা এগুলোর মধ্য দিয়ে আমাদের বিভিন্ন ধরনের বাক্য প্রকাশ করে আমরা মনের ভাব প্রকাশ করি। এখন এই টেন্সগুলোতেও তো আবার ভাগ করা যায় বলতে কি, যে এই টেন্সগুলোকে মনে করেন যে 4টা ভাগে ভাগ করা যায় এক একটা টেন্স, তাহলে 3 4 মোট 12 প্রকার হচ্ছে। কিন্তু এত দরকার নাই, মূল কথা হচ্ছে যে আপনি খেয়াল রাখবেন যে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এখন বিষয় হচ্ছে যে তারপরেও আমি বলবো যে আপনি নিশ্চয়ই আস্তে আস্তে নিজেকে আরও পারফেক্ট করতে চান, আরও ইংরেজিতে নিজেকে দক্ষ করতে চান, তাহলে গ্র্যাজুয়ালি আপনি খুব সহজভাবে এই টেন্সের আইডিয়াগুলো নিয়ে নেবেন। এনিওয়ে, সো এখন আমি আপনাদেরকে মূলত কিছু বাক্য দেখাবো, আমি স্ক্রিনে কিছু বাক্য দেখাবো, আপনারা সেই বাক্যগুলো খেয়াল করবেন যে বাক্যগুলো কি কি দেওয়া আছে। আশা করি বাক্যগুলো দেখলে বুঝবেন। আর সাধারণত আমরা যে আমাদের ক্লাসগুলো উপস্থাপন করি, এই ক্লাসগুলো কিন্তু অত্যন্ত সহজে উপস্থাপন করি, আমরা বারবার বলছি, কিন্তু আপনি দেখবেন অন্যান্য চ্যানেলের বিভিন্ন ভিডিও, বা আমরা বলতেছি না যে অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো আমাদের চেয়ে নিম্নমানের, বা অবশ্যই আমাদের চেয়ে অনেক হয়তো ভালো মানের, তাদের অনেক ভিউ আছে, কিন্তু আপনি কম্পেয়ার করে দেখেন যে নিশ্চয়ই তাদের চ্যানেলে যেভাবে উপস্থাপন করা হচ্ছে কোনো একটা বিষয়কে, বা ডিটেলস আলোচনা করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, সেই অনুযায়ী দেখবেন যে আমাদের চ্যানেলটা দেখে বা আমাদের ভিডিও দেখে আমার কথা শুনে আপনি আশা করি খুব সহজে বুঝতে পারবেন যে কি বোঝানো হচ্ছে এখানে। সো এটা আমার বিশ্বাস। এনিওয়ে, সো আসলে আমরা যে কোর্সগুলো পরিচালনা করি, এই যে কোর্সগুলো মূলত, এই কোর্সগুলো বিশেষ করে স্মার্ট স্পোকেন ইংলিশ বা ফনেটিক্স যে কোর্সগুলো, সেটা কিন্তু আমাদের মূলত একটা স্পেসিফিক বই রয়েছে, যেটা আমাদের প্রতিষ্ঠানের যে পরিচালিত হয় এই বইটির দ্বারা আমাদের কোর্সগুলো, এবং আমি সেটাকে ফলো করে কোর্সটা করাই। কিন্তু এটা আমি আপনাকে দেখাতে চাই জাস্ট। ওকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বইটা দ্য মেন্টরস। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন দ্য মেন্টরস ইজি মেথড, এবং খুব সহজ পদ্ধতিতে শেখা যায়, আর লেখা আছে যে স্মার্ট স্পোকেন ইংলিশ উইথ ফনেটিক্স। এই বইটা কিন্তু পুরোটাই আপনাকে আমি দিয়ে দিচ্ছি চ্যানেলের মাধ্যমে। তবে হ্যাঁ, বইটা যদি ম্যানুয়ালি আকারে আপনারা বইটা পেতে চান বা নিতে চান, তাহলে সরাসরি আমার সাথে কমিউনিকেট করবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বারে হচ্ছে আপনি ফোন করতে পারেন, এবং ফোন করে সরাসরি আমার সাথে কথা বললে আমি আপনাকে কুরিয়ারে এটা পাঠিয়ে দিব আপনার ঠিকানায়। আর বইয়ের প্রাইস হচ্ছে, আমি আগেও বলেছিলাম যে 570 টাকা ছিল, কিন্তু আমরা যারা আমাদের কাছে কোর্স করছে না বা প্রাতিষ্ঠানিকভাবে আউট অফ যশোর যারা, তাদের জন্য আমরা 550 টাকা কোর্স ফি, বইয়ের দাম 550 টাকা রাখি, এবং কুরিয়ারের একটা চার্জ দিতে হয় ওদেরকে 100 টাকা, অর্থাৎ 550 আর 100 মোট 650 টাকা। তাহলে 650 টাকা আপনি কিন্তু ফুল কোর্স পেয়ে যাচ্ছেন, এই বইটাও পেয়ে যাচ্ছেন, আবার পাশাপাশি আপনি কোর্সটা এখান থেকে দেখে নিতে পারছেন। আর বইটা কাছে থাকলে অনেক ভালো হবে, কারণ বইটায় আমাদের 2টা পার্টে ভাগ করা, পার্ট 1 পার্ট 2। বাট পার্ট 1টাই মূলত আমাদের স্পোকেন ইংলিশের কোর্স, বাট পার্ট 2তে আরও অনেক কিছু দেওয়া আছে, যেটা জেনে বা পড়ে শিখে আপনি নিজেকে আরও অনেক দক্ষ করতে পারবেন ইনশাল্লাহ। আর মজা বেশি হচ্ছে ফনেটিক্স আপনি শিখতে পারবেন এই বইটা এবং আমাদের ভিডিওটা, এই দুটোকে সমন্বয় করে ইনশাল্লাহ। সো যে কথা বলছিলাম, যে বইটা অনুযায়ী কিন্তু আমরা প্র্যাকটিসটা করে। তো টেন্সের কথা বলছিলাম, যে টেন্সের বিষয় হচ্ছে যে
আপনারা আমি আপনাদেরকে এখন কয়েকটা বাক্য বলবো, সেই বাক্যগুলো আপনারা কিন্তু ফলো করবেন, মনিটরে ফলো করবেন বা স্ক্রিনে ফলো করবেন। ওকে, আচ্ছা। সো প্রথম বাক্যটা আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে আই ডু, আমি করি। দ্বিতীয়টা লেখা আছে আই এম ডুইং, আমি করছি। তৃতীয় বাক্য আই হ্যাভ ডান, আমি করেছি। নাম্বার 4 আই হ্যাভ বিন ডুইং, আমি করছি। নাম্বার 5 আই ডিড, আমি করেছিলাম। নাম্বার 6 আই ওয়াজ ডুইং, আমি করছিলাম। নাম্বার 7 আই হ্যাড ডান, আমি করেছিলাম। নাম্বার 8 আই হ্যাড বিন ডুইং, আমি করছিলাম। নাম্বার 9 আই উইল ডু, আমি করব। নাম্বার 10 আই উইল বি ডুইং, আমি করতে থাকব। নাম্বার 11 আই উইল হ্যাভ ডান, আমি করে থাকব। অ্যান্ড নাম্বার 12 আই উইল হ্যাভ বিন ডুইং, আমি করতে থাকব। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিয়ার ভিউয়ার্স, আপনারা একটু ফলো করেন, দেখেন তো কোনটায় কোনটায় বাংলাতে মিল আছে। বাংলা বাক্যে দেখেন নাম্বার 2 বাংলাতে লেখা আছে আমি করছি, ভালো করে একটু খেয়াল করবেন। আবার নাম্বার 4এও লেখা আছে, দেখেন আমি করছি। আবার নাম্বার 5-এ লেখা আছে বাংলায় আমি করেছিলাম। আবার নাম্বার 7-এর বাংলায় লেখা আছে আমি করেছিলাম। এরপর দেখতে পাচ্ছেন নাম্বার 6-এ লেখা আছে যে সরি, আমি একটু ভুল বলেছি, আমি আবারও রিপিট করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার ঠিক আছে, নাম্বার 5-এর বাংলায় লেখা আছে আমি করেছিলাম। নাম্বার 7-এর বাংলা আপনারা দেখতে পাচ্ছেন আমি করেছিলাম। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে নাম্বার 6-এর বাংলায় লেখা আছে আমি করছিলাম। একের আকারের পরিবর্তনের ফলে কিন্তু একটা টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, একের আকারটা ঠিক রাখবেন আপনারা। তাহলে নাম্বার 6-এ লেখা আছে আমি করছিলাম, আবার নাম্বার 8-এ লেখা আছে আমি করছিলাম, একই দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন নাম্বার 10-এর বাংলায় লেখা আছে আমি করতে থাকবো। আবার নাম্বার 12-এর বাংলায় লেখা আছে আমি করতে থাকবো। তাহলে আমি কি বললাম, দেখেন 2-এর সাথে 4-এর মিল আছে, আমি করছি, আমি করছি। 5-এর সাথে 7-এর মিল আছে, আমি করেছিলাম, আমি করেছিলাম। 6-এর সাথে 8-এর মিল আছে, আমি করছিলাম, আমি করছিলাম। আবার আমরা দেখতে পাচ্ছি 10-এর সাথে 12 অর্থাৎ 10-12-এর মিল রয়েছে, আমি করতে থাকবো, আমি করতে থাকবো। এখন এমনটি কেন সরি এমনটি কেন, এটা আমি সংক্ষেপে আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেবো। তবে এই বাক্যগুলো দেখে আপনি নিশ্চয়ই বুঝতেই পেরেছেন অলরেডি যে আসলে এটা হচ্ছে 12টা টেন্সকে ইন্ডিকেট করছে, কারণ এইখান থেকে আপনি স্ট্রাকচার বের করে ফেলতে পারবেন। প্রতিটা টেন্সের স্ট্রাকচারে সাধারণত প্রথমে কি থাকে বলেন, প্রথমে থাকে সাবজেক্ট। আচ্ছা, প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে কি থাকে, তারপরে কিন্তু ভার্বের কথা বলা হয়, সেটা অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব, এরকম ভার্বের কথা বলা হয়। আর শেষে বলা হয় অবজেক্ট। তো অবজেক্ট যেহেতু প্রত্যেকটা টেন্সে উল্লেখ করতে হবে, একটা কমন ব্যাপার, এই কারণে কিন্তু আমি আর অবজেক্টটাকে শেষে আর উল্লেখ করি নাই, আমি সহজে বোঝাচ্ছি। তাহলে নাম্বার 1 বাক্যের দিকে আবারও লক্ষ্য করেন সবাই, আই ডু। এখান থেকে আপনি একটু ব্যাখ্যা করে বের করে নেন, আই হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের পরে মনে করেন ডু কি ব্র্যাকেটে আছে, ডু হচ্ছে ভার্ব। তাহলে এইখানে দেখেন তো ডুটা কোন ভার্ব, প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল, ডু ডিড ডান, হ্যাঁ প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্মকে আমরা সংক্ষেপে এখন বলবো V1, অর্থাৎ 1 নম্বর ফর্ম, সংক্ষেপে বোঝানোর জন্য। তাহলে সাবজেক্ট প্লাস V1, এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট। তাহলে নাম্বার 1 হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওকে, বা V1। এবং বাংলা বাক্য দ্বারা আপনি বুঝবেন যে আমি করি, আমি যাই, আমি খাই, আমি আসি, মানে বর্তমানে কেউ কোনো কিছু করে, এইটাকে বোঝাচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট। ওকে, চলেন নাম্বার 2-তে যাই। এবার নাম্বার 2-তে দেখতে পাচ্ছেন আই এম ডুইং। চলেন ব্যাখ্যা করি। এখানে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি, সাবজেক্টের পরে কি আছে, এম। এম মানে হচ্ছে এমের যে গ্রুপটা আছে, এম ইজ আর, এই গ্রুপটাকে আপনি ইন্ডিকেট করবেন। তাহলে বলবেন সাবজেক্টের পরে সাবজেক্ট প্লাস এম ইজ আর, এরপরে ডুর সাথে আইএনজি যোগ করা আছে, তাহলে কি ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে, তাহলে আপনি ধরে নেবেন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের কোনো বাংলা বাক্যে ক্রিয়ার সাথে ওই যে মানে চলমান অবস্থা বোঝাবে, যে আমি করছি, আমি খাচ্ছি, আমি যাচ্ছি ইত্যাদি। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস। নাম্বার 3, নাও হ্যাভ এ লুক। নাম্বার 3, নাম্বার 3-তে চোখ রাখা যাক। এখানে দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে হ্যাভ আছে। আচ্ছা, হ্যাভ মানে আপনারা ধরবেন হ্যাভ বা হ্যাজ, এই গ্রুপ। তাহলে সাবজেক্ট প্লাস আপনি ধরেন হ্যাভ হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ। এরপরে দেখেন তো ভার্বের কনফার্ম আছে ডান, ডু ডিড ডান, ডান কিন্তু 3 নম্বর, ডু ডিড ডান। তাহলে আপনি ধরবেন সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3, মানে 3 নম্বর ফর্ম ধরছি, পাস্ট পার্টিসিপল যেটা। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এবং এর বাংলা বাক্যে আসবে এরকম যে আমি করেছি, আমি খেয়েছি, আমি গিয়েছি, আমি লিখেছি, আমি দেখেছি, কোনো কাজ সম্প্রতি আপনি করেছেন, এমনটি বোঝাবে। ওকে, নেক্সট
নাম্বার 4 আই হ্যাভ বিন ডুইং, এইটা থেকে আপনি স্ট্রাকচার নিশ্চয়ই বের করে নিতে পারছেন যে সাবজেক্টে পরে হ্যাভ বিন যখন আছে তখন আপনি হ্যাভ বিন মানে হ্যাজ বিন ওই গ্রুপ ধরবেন, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপরে কি আছে ভার্বের আইএনজি যোগ করা আছে, তাহলে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের আইএনজি, এবং এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তবে এই টেন্সের ক্ষেত্রে কখনো কখনো নয়, অর্থাৎ সময়ের উল্লেখ থাকে এই টেন্সের ক্ষেত্রে। যেমন এখানে আছে আমি করছি, হয়তো এমন হতে পারে যে আপনি বলেন যে আমি করছি কাজটি 5 মিনিট ধরে, অর্থাৎ আপনি 5 মিনিট ধরে কাজটি করছেন, বা আমি পড়ছি 2 মিনিট ধরে, আমি খাচ্ছি 5 মিনিট ধরে, হ্যাঁ এইরকম মানে একটু সময়ের উল্লেখ থাকবে। তো এই টেন্সের ক্ষেত্রে যদি সময়টা নির্দিষ্ট হয় তাহলে ওই সময়ের পূর্বে আবার সিন্স ব্যবহার করতে হয়, SINCE সিন্স, আর যদি অনির্দিষ্ট হয় তাহলে ফর ব্যবহার করতে হয়। তো এইটা আপনি ডিটেলস যে কোনো টেন্সের বই দেখলে সহজেই বুঝে নিতে পারবেন, তবে আগে স্ট্রাকচার বুঝে নেন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের আইএনজি, এবং এখানে বাংলা বাক্যে বোঝাবে যে কিছু সময় ধরে কেউ কোনো কাজ করছে, অর্থাৎ তার কাজটি চলমান আছে, তবে সেই ক্ষেত্রে বাক্যে সময়ের উল্লেখ আছে। আমি সংক্ষেপে বোঝানোর জন্য এখানে আর সময়টা উল্লেখ করি নাই। থ্যাংক ইউ। নেক্সট নাম্বার 5, এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্টের পরে ডিড লেখা আছে। ডিড মানে কি দেখেন তো, ডু ডিড 2 নম্বর অর্থাৎ V2, তাহলে পাস্ট ফর্ম, তাহলে সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচার। এখানে বাংলা বাক্য দ্বারা বোঝাবে এইভাবে যে আমি করেছিলাম, আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি দেখেছিলাম, আমি পড়েছিলাম, এইভাবে কিন্তু কোনো বাক্য বোঝাবে বাংলাতে। আর ইংলিশ স্ট্রাকচার হবে পাস্ট ইনডেফিনাইটের হচ্ছে সাবজেক্ট প্লাস V2, তারপরে অতিরিক্ত অবজেক্ট যা যা লাগে সেগুলো তো আমরা বুঝি। থ্যাংক ইউ। নেক্সট নাম্বার 6, আই ওয়াজ ডুইং, এখানে আপনারা এই বাক্যটি দেখে বুঝবেন যে সাবজেক্টের পরে আছে ওয়াজ অথবা ওয়ার, এবং ভার্বের সাথে যোগ করা আছে আইএনজি। তাহলে ভার্বের সাথে যেহেতু আইএনজি যোগ করা আছে, তাহলে এখানে আপনি কি বুঝবেন যে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার বসবে, এবং ভার্বের সাথে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তাহলে স্ট্রাকচার বলেন সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইএনজি, এটা কোন টেন্সের স্ট্রাকচার, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এবং এইখানে বাংলা বাক্য দ্বারা বোঝাবে যে কেউ কোনো কাজ করছিল, অতীতে তার ওই কাজটা চলছিল মানে করছিল, চলমান ছিল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আমি খাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, আমি পড়ছিলাম, এইরকম। থ্যাংক ইউ, আশা করি বুঝতে পেরেছেন। নাও লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট, পরবর্তীটা নিয়ে কথা বলা যাক। পরে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে আই হ্যাড ডান। এইখানে আপনাকে স্ট্রাকচার বুঝতে হবে, সাবজেক্টের পরে শুধুই হ্যাডের কোনো আলাদা গ্রুপ না, যে হ্যাভ যেরকম হ্যাজকে বলে হ্যাভ বা হ্যাজ, কিন্তু হ্যাডই। ওকে, তাহলে ধরবেন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ডান মানে কি ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এবং এইখানেও বাংলা বাক্য দ্বারা বোঝাবে যে আমি কোনো কাজ করেছিলাম, তুমি কেন কাজ করেছিলে, সে এখানে এসেছিল, সে গিয়েছিল, সে খেয়েছিল, আমি দেখেছিলাম, আমি পড়েছিলাম, এরকম বোঝাবে। অনেকটাই পাস্ট ইনডেফিনিটের সাথে কিছুটা মিল আছে। তবে এই টেন্সের ক্ষেত্রে অনেক সময়, এই পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অনেক সময় 2টা টেন্সের উল্লেখ থাকতে পারে। যেমন তুমি আসার আগে আমি কাজটি করেছিলাম, সে যাওয়ার আগে আমি ভাত খেয়েছিলাম, মানে কেউ কোনো কাজ করার আগে কোনো কাজ হয়েছিল, দুটো কাজ থাকে। যে কাজটি আগে সংঘটিত হয় সেই অংশটাকেই সাধারণত পাস্ট পারফেক্টে ধরা হয়, আর যেটি পরে সংঘটিত হয়, বাক্য পড়ে যদি বোঝা যায় যেটা পরে সংঘটিত হয়েছে, সেটিকে ধরে নিতে হবে পাস্ট ইনডেফিনাইটে। তো এই জায়গায় একটু ঝামেলা থাকে। আচ্ছা, তো এইটা যে কোনো বইয়ে আপনি ডিটেলস ব্যাখ্যা পেয়ে যাবেন সহজে, আমাদের বইয়েও আপনি পাবেন। এই বইটা সংগ্রহ করলে আপনি সহজে দেখে নিতে পারবেন, ডিটেলস আলোচনা আছে। তো সংক্ষেপে আমি বুঝাচ্ছিলাম যে পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। নেক্সট নাম্বার 8, আই হ্যাড বিন ডুইং। এখানে দেখেন যে হ্যাড বিন, তাহলে সাবজেক্টের পরে ধরবেন হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি যোগ করা আছে, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এইখানে বাংলা বাক্য দ্বারা বোঝাবে যে কেউ কোনো কাজ করছিল, তবে এই জায়গায়ও সময়ের উল্লেখ থাকবে, যে আমি 5 মিনিট ধরে কাজটি করছিলাম, সে 10 মিনিট ধরে বইটি পড়ছিল, মানে অতীতে কেউ কিছু সময় ধরে কোনো কাজ করছিল, এইরকম বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি। নেক্সট নাম্বার 9, আমরা দেখতে পাচ্ছি লেখা আছে আই উইল ডু। এই আই দ্বারা আমরা তো সাবজেক্ট বুঝছি, আর উইল মানে শ্যাল বা উইল এই গ্রুপের। যদিও মডার্ন ইংলিশে শ্যালের ব্যবহারটা তেমন নাই বললেই চলে, তবে পার্সনের পরে আমরা শ্যাল বা উইল পার্সন ভেদে আমরা ব্যবহার করতে পারি। তবে মনে রাখবেন যে মডার্ন ইংলিশের সব পার্সনের পরে আপনি সিম্পলি স্বাভাবিকভাবেই উইল ব্যবহার করতে পারবেন। যেমন আমি খাবো আইল গো, আইল ইট, আমি যাবো আইল গো, আমি পড়বো আইল রিড, আমি দেখবো আইল সি। ওকে, তো এই রকমভাবে উইল ব্যবহার করা যাবে। তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারটা বলেন সাবজেক্ট প্লাস উইল প্লাস
V1 ডু মানে কি প্রেজেন্ট ফর্ম, তাহলে সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, যার বাংলা বাক্য আসছে যে আমি করব, অর্থাৎ বাংলা বাক্যের দ্বারা আপনি এভাবে বুঝবেন যে আমি করব, আমি যাব, আমি খাবো, আমি পড়বো, এইরকম কে কোনো কিছু করবে এটা বোঝাবে। নেক্সট আই উইল বি ডুইং, এটার দ্বারা স্ট্রাকচার আপনি বের করে নেন সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি। তবে যেহেতু আমরা সব পার্সনের পরে এখন মডার্ন ইংলিশে উইল বি বসাই, উইল বি ধরেন সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের আইএনজি, কন্টেন্স ফিউচার কন্টিনিউয়াস। পরপর কিন্তু সিরিয়ালি আগেরগুলোর সাথে মিল আছে, আসলে প্রথমে আসবে ইনডিফিনাইট, তারপরে কন্টিনিউয়াস, তারপরে পারফেক্ট, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে কিন্তু একটা মিল আছে, আপনি ধরে নিতে পারবেন। তাহলে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, সাবজেক্টের পরে উইল বি প্লাস ভার্বের আইএনজি। আর এইখানে বাংলা বাক্য দেখে আপনি যেভাবে বুঝবেন সেটা হচ্ছে যে কেউ কোনো কাজ করতে থাকবে, তে থাকবে, এই কথাটি থাকবে যে আমি পড়তে থাকবো, তুমি যেতে থাকবে, সে খেতে থাকবে, আমি দেখতে থাকবো, এইরকম তে থাকবে কথাটা থাকবে, তাহলে ধরে নেবেন ফিউচার কন্টিনিউয়াস, যার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের আইএনজি। নেক্সট নাম্বার 11 আই উইল হ্যাভ ডান, এর দ্বারা আপনি স্ট্রাকচার নিশ্চয়ই বুঝে নিতে পেরেছেন যে সাবজেক্টের পর উইল বি, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ডান মানে V3, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস V3। সরি উইল বি নয়, আমি ভুল বলে ফেলেছি, আই এম সরি, আই ওয়ান্ট টু রিপিট ইট। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3, এটা হচ্ছে যে ফিউচার পারফেক্ট টেন্স, এবং এখানে বাংলা বাক্য দ্বারা বোঝাবে যে কেউ কোনো কাজ করে থাকবে। ফিউচার কন্টিনিউয়াসে বলেছিলাম বাংলায় করতে থাকবে, আর ফিউচার পারফেক্টে বলছি করে থাকবে, অর্থাৎ আমি কাজটি করে থাকবো, তুমি সেখানে গিয়ে থাকবে, সে বইটি পড়ে থাকবে, তুমি সমস্যাটি সমাধান করে থাকবে, এই যে থাকবো এই অংশটি দেখে বুঝে নেবেন যে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্টের স্ট্রাকচার কি, যে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3। নাও দ্য লাস্ট ওয়ান নাম্বার 12, 12 নম্বরে লেখা আছে যে আই উইল হ্যাভ বিন ডুইং, আমি কাজটি করতে থাকবো, তবে এই জায়গায় কিন্তু সময়ের উল্লেখ থাকবে, যে আমি 5 মিনিট ধরে কাজটি করতে থাকবো, আমি 10 মিনিট ধরে কাজটি থাকবো, যেহেতু বাক্য বড় হয়ে যাবে তাই আমি সময়টি আর উল্লেখ করি নাই, সহজে বোঝানোর জন্য আমি মূল জিনিসটি রেখেছি। তাহলে বাংলা বাক্য কেমন করে বুঝবেন যে আমি 5 মিনিট ধরে কাজটি করতে থাকবো, সে 10 মিনিট ধরে বইটি পড়তে থাকবে, এইভাবে কিন্তু আপনি বুঝে নেবেন। তো এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার যেটা আসছে সেটা হলো কি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, তো উইল হ্যাভ বিনই বলি, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি আপনি সংক্ষেপে বুঝে নিতে পারবেন এবার যে কোন টেন্সের স্ট্রাকচার কি, আর সিরিয়ালি কিন্তু 12টা দেওয়া আছে। এখন আপনাকে যেটা করতে হবে, এতক্ষণ তো আলোচনা শুনলেন, আমি বকবক করলাম, আপনি শুনলেন, যাই হোক বুঝতে পেরেছেন আশা করি। এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই 12টি বাক্য আপনাকে দ্রুত গতিতে পড়তে হবে। প্রথমে আপনি দেখে দেখে পড়বেন, তবে বাংলা সহ, কারণ আপনার জড়তা দূর করতে হবে, আপনি তো কেবল শিখছেন, শুরু করছেন শেখা, তো আপনাকে দ্রুত গতিতে পড়তে হবে, আপনার মুখে জড়তা দূর করতে হবে, আপনার ফ্লুয়েন্সি বাড়াতে হবে। ওকে, তো দ্রুত গতিতে কীভাবে পড়বেন, তাহলে আমার দিকে তাকান, আমি পড়ছি, আপনি খেয়াল করবেন, আর মনিটরে যেহেতু পাশে বাক্যগুলো আছে আপনি কিন্তু দেখবেন এই বাক্যগুলো। এবার আমি দ্রুত গতিতে পড়ছি। ওকে, আই উইল ডু আমি করব, আই এম ডুইং আমি করছি, আই হ্যাভ ডান আমি করেছি, আই হ্যাভ বিন ডুইং আমি করছি, আই ডিড আমি করেছিলাম, আই ওয়াজ ডুইং আমি করছিলাম, আই হ্যাড ডান আমি করেছিলাম, আই হ্যাড বিন ডুইং আমি করছিলাম, আই উইল ডু আমি করব, আই উইল বি ডুইং আমি করতে থাকবো, আই উইল হ্যাভ ডান আমি করে থাকবো, আই উইল হ্যাভ বিন ডুইং আমি করতে থাকবো। তবে বাক্যগুলো কিন্তু খুব বেশি দ্রুত বলিনি, ইজি করে নিলেন মনে করেন। এবার আরও ফাস্ট বলার চেষ্টা করেন আপনি, এবং বাক্যগুলো প্রয়োজনে আপনি মুখস্থ করে ফেলেন টানা, এবং বাড়িতে যত দ্রুত পারেন সঠিকভাবে সিরিয়াল মেনটেন করে আপনি পড়বেন। এবং এখন আমি আরও দ্রুত গতিতে বলার চেষ্টা করছি আপনাদেরকে। ওকে, আই ডু আমি করি, আই এম ডুইং আমি করছি, আই হ্যাভ ডান আমি করেছি, আই হ্যাভ বিন ডুইং আমি করছি, আই ডিড আমি করেছিলাম, আই ওয়াজ ডুইং আমি করছিলাম, আই হ্যাড ডান আমি করেছিলাম, আই হ্যাড বিন ডুইং আমি করছিলাম, আই উইল ডু আমি করবো, আই উইল বি ডুইং আমি করতে থাকবো, আই হ্যাভ ডান আমি করে থাকবো, আই হ্যাভ বিন ডুইং আমি করতে থাকবো। আমি কিন্তু কোনো একটা বাক্য ভুল বলি নাই, আপনার দিকে তাকিয়ে কিন্তু বললাম। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আপনি দ্রুত গতিতে ভেবে প্র্যাকটিস করেন, চর্চা করেন, আশা করি আপনার ফ্লুয়েন্সি বাড়বে, জড়তা দূর হবে ইনশাল্লাহ। এবং এই বাক্যগুলো মনে রাখতে পারলে কিন্তু আপনি সিরিয়ালি যে কোনো টেন্সের স্ট্রাকচার এর দ্বারা সহজে বের করে নিতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন টেন্সের আলোচনা আসলে। সো এইবার আমি কি আলোচনা করতে পারি আমাদের আজকের ক্লাসের এর পরবর্তী পার্টে, সেটা নিয়ে আমি একটু কথা বলবো। ও ইয়েস, নাও আই উড লাইক টু টক অ্যাবাউট দ্য অ্যালফাবেট। আমি এবার অ্যালফাবেট নিয়ে কথা বলবো। সো যারা স্মার্ট উচ্চারণ শিখতে চান, তো প্রথমে আমি বলবো যে যারা দুর্বল আছেন, যারা ইংরেজি শেখা শুরু করেছেন, তাদের এখন আমি যে বিষয়টি উপস্থাপন করবো এই বিষয়টির প্রতি অত গুরুত্ব না দিলেও চলবে। তার আগে বলা শেখেন। উচ্চারণটা প্রথমে গুরুত্বপূর্ণ না, প্রথমে হচ্ছে আপনি বলা শিখবেন। যেভাবে উচ্চারণ করছেন করেন, সমস্যা নেই, তবে চেষ্টা করেন যদি একটু ভালো উচ্চারণ করতে পারেন
তাহলে তো ভালোই লাগবে। ওকে, তো আপনি খেয়াল করবেন এখন অ্যালফাবেট কীভাবে উচ্চারণ করতে হয় মনিটরে প্রয়োজনে খেয়াল করতে পারেন আপনারা। এটাকে বলবেন এই, অ্যালফাবেট যখন পড়ে ইংরেজরা তখন এটাকে এই বলে, এর সেই এই, হ্যাঁ ওকে, এটাকে তারা কি বলে, এই বলে। ওকে, তো আপনি পড়েন আমার সাথে, এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। খেয়াল করবেন এর রস্যই স নয়, এর রস্যই স, এই উচ্চারণটি করলে দাঁড়ায় এইচ, কিন্তু আমি এইচ বলিনি, আমি বলেছি এইচ। মানে এইচ বলবেন এমন স্টাইলে যে আপনার মুখের বাতাসটা বের হবে না। যেমন আপনি যদি স উচ্চারণ করেন, চ এর পরে যে স, তাহলে উচ্চারণ করলে হবে এইচ, তখন দেখেন এইচ বাতাস বেরোয়, বা এইচ বোঝা যায় যে একটু বাতাস বেরোচ্ছে বা শীষ দেওয়ার মতো শব্দ হচ্ছে, কিন্তু আপনি বলবেন এইচ, গালের মধ্যে থাকবে, অর্থাৎ এর রস্যই চ, এর রস্যই চ উচ্চারণ করবেন, এইচ। আই, জেই, যে নয় জেই, খেই, কে নয় খেই, ককে খয়ের মতো উচ্চারণ করতে হবে, খেই। এল, এম, এন, ও, ও, ঠিক ও নয় ও, যেমন এর রস্যই ও, এ ওই ও বাংলা বর্ণমালা আছে, এ ওই ওই ও সাউন্ডটা করবেন, ওটাকে ও। ফি, পি নয় ফি, ফি মানে পটাকে কিছুটা একটু ফয়ের মতো করে কিছুটা একটু কনভার্ট করলেন, ফি। খিউ, কিউ নয় খিউ, ক নয় খ, খিউ, তাহলে খিউ, আ। আর আপনি আরও বলতে পারেন, আও বলতে পারেন, কিন্তু এই জায়গায় একটু বলার আছে, সেটা হচ্ছে যে দুইটা অ্যাকসেন্ট কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত এবং পরিচালিত। এছাড়া আরও বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট তো আছে, যেমন আপনি আমেরিকান অ্যাকসেন্ট বলতে পারেন, ব্রিটিশ অ্যাকসেন্ট, কানাডিয়ান অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট কিন্তু প্রচলিত। তো এই ক্ষেত্রে আপনি বিশেষ করে ব্রিটিশ অ্যাকসেন্টটা ফলো করতে পারেন ফার্স্ট অফ অল, ইটস মাই সাজেশন। সো ব্রিটিশ অ্যাকসেন্টে আপনি আরটাকে আ বলতে পারেন, আ, অর্থাৎ রটাকে সাইলেন্ট করলেন, অর্থাৎ রয়ের আগে কী সাউন্ড থাকছে, ভাওয়েল সাউন্ড, আ। রয়ের আগে ভাওয়েল সাউন্ড থাকলে ওই রটাকে সাইলেন্ট করে দেওয়া যায়, মানে রটা আর বললেন না, আ। আবার ইচ্ছে করলে আর বললেও যে হবে না তা না, অবশ্যই হবে, কিন্তু আর যদি পুরোপুরি বলে ফেলেন তাহলে সেটা হয়ে যাবে আমেরিকান অ্যাকসেন্ট, আমেরিকান উচ্চারণ। ওকে, তো যাই হোক, এগুলো নিয়েও কিন্তু ডিটেলস ফনেটিক্সে কথা হবে আপনাদের সাথে, আরও ক্লাস রয়েছে, অনেক ক্লাস পাবেন আপনারা ইনশাল্লাহ। তাহলে বলবেন আ, এরপর এস, টি, টি নয়, টটাকে একটু ঠয়ের মতো করে, ঠি। তাহলে বিশেষ করে আমি কয়েকটা সাউন্ডকে চেঞ্জ বলেছি, যেমন কটাকে খ করতে বলেছি, অর্থাৎ খেই, বা কিউটাকে বলতে বলেছিলাম খিউ, তাহলে কটাকে খ, আর টটাকে করলাম ঠ, অর্থাৎ ঠি। আবার পিকে, অর্থাৎ পিকে পকে ফয়ের মতো করে ফি করতে বলেছি, এই ক ট প, অর্থাৎ খ ঠ ফ, এই জিনিসটা খেয়াল রেখে উচ্চারণ করলে আপনার উচ্চারণটা অনেক চমৎকার হবে আশা করি। তাহলে আপনি কী করলেন, ঠি, এরপর ইউ, এরপর ভি, ভি, কিন্তু আপনি সিম্পলি বলতে পারেন ভি, এরপর ডাব্লিউটাকে একটু নরম করে বলেন ডাব্লিউ, ডাব্লিউ, হ্যাঁ ঠিক, ডব্লু না ডাব্লু না, ডাব্লিউ, ডাব্লিউ। ওকে, এক্স, ওয়াই, এরপরে বলবেন জেড। তবে জেডটাকে কিন্তু জিও বলা যায়, যেমন আপনারা বিভিন্ন চ্যানেলে দেখেন, টিভি চ্যানেলে লেখা থাকে জি সিনেমা, জি বাংলা, সেখানে কিন্তু জেড এটাতে লেখা থাকে, বা হয়তো বানান করেও লেখা থাকে, অথবা জেড থাকে। এখন জেড দিয়ে কিভাবে জি উচ্চারণ হয়, জি তো আমরা জানি যে জি তো জি, একটু ঘোরানো পেঁচানো, তাই না? আচ্ছা, কিন্তু জেড মনে রাখবেন, জেডকে আমেরিকান উচ্চারণে, অর্থাৎ আমেরিকান অ্যাকসেন্ট অনুযায়ী জি বলা যায়, এই কারণে জেডটাকে জিও উচ্চারণ করা যায়। তবে জেডটাকে জি উচ্চারণ না করাটাই বেটার, এটা আমাদের কাছে প্রচলিত নয়, এটা আমরা ব্রিটিশ অ্যাকসেন্ট অনুযায়ী আমরা বলবো জেড, নট জি। তবে জেডকে জি বলা যায় আমেরিকান উচ্চারণ অনুযায়ী, আপনি জেনে রাখলেন। ওকে, সো ওয়ান্স এগেন আমি একটু দ্রুত গতিতে তাহলে বলি, এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। আই থিঙ্ক ইউ গট ইট, আশা করি বুঝতে পেরেছেন। তো অ্যালফাবেটের বিষয়টা আমি মোটামুটি শেয়ার করে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে কিছু বাক্য আজকে প্র্যাকটিসের জন্য আপনাদেরকে দিয়ে দিব, কিছু বাক্য, গুরুত্বপূর্ণ কিছু বাক্য। এই বাক্যগুলো দ্বারা কী করবেন, যারা আপনারা অলরেডি ইংরেজি জানেন বা ইংরেজি মোটামুটি বলছেন, একটু ভুলতাল হচ্ছে সমস্যা নেই, কিন্তু ইংরেজি বলতে পারছেন, মোটামুটি বলার একটা স্কিল চলে এসছে,
বা আপনারা যারা ভালো ইংরেজি বলতে পারেন তাদের জন্য কাজে লাগবে এখন যে বাক্যগুলো দেবো, এবং এইগুলো দিয়ে আমরা আজকের ক্লাসটি ইনশাল্লাহ শেষ করতে পারবো। ওকে, সো বাক্যগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব খেয়াল করে কিন্তু শুনবেন এবং স্ক্রিনে আপনারা ফলো করবেন। ওকে, আচ্ছা, তাহলে এখন যে বাক্যগুলো আমি শেয়ার করছি এই বাক্যগুলোর উদ্দেশ্য কি? এটা হচ্ছে যে স্মার্ট উচ্চারণ শেখার জন্য। কি শেখার জন্য? স্মার্ট উচ্চারণ, অর্থাৎ প্রনাউন্সিয়েশন শেখার জন্য। কিভাবে আপনি ব্রিটিশ আমেরিকানদের মতো স্মার্ট উচ্চারণে ইংলিশ বলতে পারেন সেই সব বিষয়গুলোকে আমি এরকম কিছু কিছু বাক্য দিয়ে প্র্যাকটিস করিয়ে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। আপনারা ফলো করবেন। ওকে, এখন আমি যেভাবে উচ্চারণ করবো আপনাকে কিন্তু সেইভাবে উচ্চারণ করতে হবে, শুনে শুনে উচ্চারণ করবেন, কোনো ব্যাপার না, ইট ডাজন্ট ম্যাটার। এনিওয়ে, সো লেটস স্টার্ট দ্য ফার্স্ট ওয়ান। প্রথম বাক্য। এবার ফনেটিক্স শুরু করলাম, অর্থাৎ উচ্চারণ প্র্যাকটিস শুরু করেছি। আর যে উচ্চারণগুলো আপাতত আমি করছি এটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট অনুযায়ী। আশা করি আপনি বুঝতে পারবেন এবং আপনার ভালো লাগবে, তবে এইভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। নাম্বার 1, now coronavirus is so serious for the international community. আমি কিন্তু ধীরে বললাম বাক্যটা, এবার একটু দ্রুত বলছি। Now coronavirus is so serious for the international community, এবং আপনিও বাক্যটি বুঝে নিয়ে দ্রুত করতে পারেন। তাহলে করোনা ভাইরাস, করোনা, আপনি কিন্তু বাংলায় বলছেন করোনা। ওকে, ইটস ওকে, ঠিক আছে, বাংলায় তো আমরা করোনা বলবো, আমাদের বর্ণমালা বা আমাদের উচ্চারণ অনুযায়ী করোনা। ওকে, কেউ কেউ শুনছি বলতেছে করুণা, করুণা ভাইরাস, করুণা, হোয়াট ইজ করুণা? করুণা উচ্চারণটা তো দয়া, করুণা এরকম মনে হয়, তো হবে করোনা। করোনা, এখন এইটাকে আমরা ইংরেজিতে বলবো করোনা, করোনা। ওকে, নাও করোনা ভাইরাস, ভাইরাস এরকম না, ভাইরাস, ভাইরাস, ব ভ এর মাঝখান দিয়ে চলে যান। ওকে, নাও করোনা ভাইরাস ইজ সো সিরিয়াস, সিরিয়াস না কিন্তু সিরিয়াস, সিরিয়াস একটু গালের মধ্যে রেখে, সিরিয়াস। নাও করোনা ভাইরাস ইজ সো সিরিয়াস for the international community, international community. Okay, now coronavirus is so serious for the international community. Number 2, please try to maintain social distance. Please try to maintain social distance. আমি আবার বলছি, please থেকে please, try থেকে try, to থেকে to, please try to maintain নয়, maintain social, social, কিন্তু এই যে আমরা বলি, কেউ বলে সোশিয়াল, সোশিয়াল, নো এরকম নয়, সোশ্যাল, আসলে উচ্চারণটা হবে সোশ্যাল, শালও না কিন্তু, শল, শল। তাহলে প্লিজ ট্রাই টু মেনটেন সোশ্যাল ডিস্টেন্স, প্লিজ ট্রাই টু মেনটেন সোশ্যাল ডিস্টেন্স, ডিস্টেন্স, ডিস্টেন্স মানে কি? দূরত্ব, তাহলে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। ওকে, যাই হোক, দ্বিতীয় বাক্যটা গেল। ওকে, নাও দ্য থার্ড ওয়ান, তৃতীয় বাক্য। ওকে, হি উইল কাম ব্যাক টুমরো ফ্রম আমেরিকা। হি উইল, এটাকে বলবেন হিল, 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 মিশন, হিল কাম, কাম নয় কাম, টুমরো নয় টুমরো, আমেরিকা অর্থাৎ আমেরিকা, আমেরিকা না, আমেরিকাও না, বলবেন আমেরিকা, আমেরিকা। তাহলে বলেন হিল কাম ব্যাক টুমরো ফ্রম আমেরিকা, হিল কাম ব্যাক টুমরো ফ্রম আমেরিকা। Next, number 4, I want to buy a new battery today. I want to buy a new battery today. এখানে দেখেন টুটাকে টু করছেন, এটাকে আ বলবেন, এ যখন আলাদাভাবে আর্টিকেল হিসেবে থাকবে বাক্যের মধ্যে তখন আ বলবেন। ব্যাটারিটাকে ব্যাটারি বললেও কিন্তু হবে না, হবে ব্যাটারি, ব্যাট, এখানে আপনি একটু থেমে যাবেন, ব্যাটারি, ব্যাটারি, টুডে নয়, টুডে, টুডে, টুডে। তাহলে বাক্যটা কি দাঁড়ালো? আই ওয়ান্ট টু বাই আ নিউ ব্যাটারি টুডে, আই ওয়ান্ট টু বাই আ নিউ ব্যাটারি টুডে। আশা করি এইভাবে ইংলিশ বললে আপনার উচ্চারণগুলো অনেক চমৎকার হবে, আপনার নিজের কাছে শুনতে ভালো লাগবে। আপনি কী করবেন? এইভাবে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর আপনার নিজের মোবাইল ফোনটা নেবেন, মোবাইল ফোন নিয়ে আপনি মোবাইল ফোনে এই বাক্যগুলো প্রয়োজনে একটা খাতায় লিখবেন, নোট করবেন, নোট করে আপনি বাক্যগুলো দেখে দেখে মোবাইল ফোনে রেকর্ড করবেন, নিজেরটা নিজে রেকর্ড করবেন। রেকর্ড করার পরে যে এইবার নিজে আবার শুনবেন, দেখি কেমন হয়েছে আমার উচ্চারণটা, হ্যাঁ এখানে সুন্দর হয়েছে, না এখানে ভালো হয়নি, আরেকটু এখানে ঠিক করতে হবে। এইভাবে নিজেকে জাজ করেন, প্র্যাকটিস করেন। Your pronunciation will be so attractive after few days, I think. কিছুদিন পরে দেখবেন আপনার উচ্চারণ অনেক চমৎকার হচ্ছে। সম্ভব আপনি BBC CNN নিউজ অনেক কিছু বুঝতে পারছেন, আপনি ইংলিশ মুভি থেকে অনেক কিছু বুঝতে পারবেন। ইউ উইল ফিল ইন্টারেস্ট, আপনার অনেক ভালো লাগবে, মজা লাগবে। এনিওয়ে, নেক্সট, নাম্বার 5, উই নিড টু ওয়াচ দ্য BBC নিউজ চ্যানেল টু লার্ন স্মার্ট প্রনাউন্সিয়েশন।
তাহলে বাক্যটা দেখেন যেখানে টুটাকে আমি টু বলেছি, ওয়াচটাকে ওয়াচ বলিনি, ওয়াচ ওয়াচ দেখা, WRTCH, WRTCH, ওয়াচ। আচ্ছা, তারপর বললাম যে চ্যানেল চ্যানেল চ্যানেল, ঠিক স্যানেল স্যানেল, চটাকে স করতে বলিনি, ওটা চ্যানেল চ্যানেল, এটাকে চ্যানেল বলতে পারেন। আচ্ছা, টুটাকে টু করবেন। আচ্ছা, এই তো। আর প্রোনাউন্সিয়েশন প্রোনাউন্সিয়েশন পটাকে কিছুটা ফয়ের মতো করে। তাহলে রিপিট ইট, ওকে, রিপিট করে চলেন। উই নিড টু ওয়াচ দ্য BBC নিউজ চ্যানেল to learn math pronunciation. We need to watch the BBC News channel to learn math pronunciation. বারবার প্র্যাকটিস করেন। ওকে, নেক্সট। The bird sitting on the tree is looking so cute. The bird sitting on the tree, গাছের ডালে বসে থাকা পাখিটি দেখতে সুন্দর, কিউট, সুন্দর। তাহলে উচ্চারণগুলো হলো bird bird, ঠিক বার্ড না, বার্ড না, bird। The bird sitting, tree নয়, tree। খেয়াল করেন, আমি আলাদা আলাদা করে ভেঙে ভেঙে বোঝাচ্ছি আপনাকে। লুকিং নয়, লুকিং। ওকে, কিউট নয়, কিউট। সোটাকে বলবেন so। ওকে, the bird sitting on the tree is looking so cute. The bird sitting on the tree is looking so cute. Okay, I think you got it. Next. At present, we must learn computer to get a good job. At present অর্থাৎ প্রেজেন্টটাকে বলেন present, কম্পিউটারকে বলবেন কম্পিউটার, যেটা একটা কম্পিউটার, to get to এটাকে ওকে, এই তো হয়ে গেল। তাহলে সরি, চলেন রিপিট করে ফেলি। ওকে, at present we must learn computer to get a good job. At present we must learn computer to get a good job. ওকে, এভাবে প্র্যাকটিস করেন। নেক্সট। Heartiest congratulations on your brilliant performance at the competition. Heartiest, হৃদয় থেকে বলছি, heartiest না, heartiest। Congratulation না, congratulation, congratulation, চু, congratulation। তাহলে heartiest congratulation on your brilliant performance মানে পারফরমেন্স, যেটা এটি বলবেন পারফরমেন্স, কিছুটা পটকে ফয়ের মতো, পারফরমেন্স এট দ্য কম্পিটিশন নয়, কটকে মানে ক সাউন্ডটাকে সাউন্ড করেন, কো নয়, কা, এবার করেন খা, কম্পিটিশন। ওকে, তাহলে টোটাল বাক্যটাকে আমরা আবার রিপিট করি যখন। Heartiest congratulation, কি বললাম? Heartiest congratulation। ওকে, heartiest congratulation on your brilliant performance at the competition. Heartiest congratulations on your brilliant performance at the competition. Okay, fine. Next, number 9. পরেরটা বাক্যটা। Okay. I need to consult a doctor to get a good treatment. টুটাকে টু, কনসাল্টটাকে কনসাল্ট, ডক্টর এটাকে ডক্টর, টুটাকে টু, ট্রিটমেন্ট। ওকে, তাহলে পুরো বাক্যটা রিপিট করেন। ওকে, I need to consult a doctor to get good treatment. I need to consult a doctor to get good treatment. উচ্চারণ এভাবে করেন, স্মার্ট হবে ইনশাল্লাহ। ধীরে ধীরে দেখবেন যে কত চেঞ্জ হয়ে গেছে। ইউ কান্ট ইমাজিন ইয়োরসেলফ, আপনি নিজেকে কল্পনাই করতে পারবেন না। উচ্চারণ সুন্দর করা কিন্তু খুব সহজ বিষয়, জাস্ট একটু ফলো করেন। ওকে, এবং আমার সাথে এরকম রিপিট করার চেষ্টা করেন, বাড়িতে প্র্যাকটিস করেন। নাও দ্য লাস্ট ওয়ান, সেন্টেন্স নাম্বার 10। ওই যে টটাকে ঠ করতে বলছি, তাই 10 না বলে বললাম 10, 10 নম্বর বাক্য। ওকে, many people like to watch entertaining program on television. পিপলটাকে পিপল, অনেকে বলে পিপল এরকম না, পিপল। ওকে, ওয়াচ এন্টারটেইনিং নয়, এন্টারটেইনিং প্রোগ্রাম না, প্রোগ্রাম। টেলিভিশন নয়, ঠেলি মানে একটু ঠেলি করেন, ঠেলি। ওকে, ঠেললেন মানে বললেন, টেলিভিশন। আবার হয়তো ভাবছেন যে ভিজন বলছে কেন। হ্যাঁ, আসলে SION এইটাকে জন সাউন্ড করা যায়, তবে সব ক্ষেত্রে নয়। যেমন টেনশন নয়, এটা হচ্ছে টেনশন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে জন সাউন্ড করা, যেমন কনক্লুশন উপসংহার, টেলিভিশন।
এরকম জ সাউন্ড করা যায়, মালয়েশিয়া, এজিয়া এরকমভাবে বলা যায়, তো বলতে পারেন। আবার টেলিভিশন এটাও আপনি বলতে পারেন, এটা তো প্রচলিত। ওকে, সো তাহলে যেটা বললাম যে ম্যানি পিপল লাইক টু ওয়াচ এন্টারটেইনিং প্রোগ্রাম অন টেলিভিশন। রিপিট করেন, ম্যানি পিপল লাইক টু ওয়াচ এন্টারটেইনিং প্রোগ্রাম অন টেলিভিশন। তাহলে এইভাবে প্র্যাকটিস করেন। এবার আমি একবারে বাক্যগুলো একটু ইয়ে করে দিতে চাচ্ছি, যে বাক্যগুলো আমি বলেছিলাম। যেমন প্রথম বাক্যে ছিল যে করোনা ভাইরাস ইজ সো সিরিয়াস, তাহলে বলুন করোনা ভাইরাস ইজ সো সিরিয়াস ফর দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। করোনা ভাইরাস ইজ সো সিরিয়াস ফর দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি এর মানে হচ্ছে যে করোনা ভাইরাস হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এখন অনেক মারাত্মক। ওকে, এরপর যে আমি কি বলেছিলাম যে প্লিজ ট্রাই টু মেইনটেইন সোশ্যাল ডিস্ট্যান্স, দয়া করে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। ওকে, এটা গেল। এরপর আমি বলেছিলাম হি উইল কাম ব্যাক টুমরো ফ্রম আমেরিকা, সে আমেরিকা থেকে আগামীকাল আসবে। মানে বাক্যগুলোর অর্থ বুঝিয়ে দিচ্ছি, যদি অর্থগুলো সহজ আছে। এরপর আই ওয়ান্ট টু বাই আ নিউ ব্যাটারি টুডে, আমি আজ একটি নতুন ব্যাটারি কিনতে চাই। উই নিড টু ওয়াচ দ্য বিবিসি নিউজ চ্যানেল টু লার্ন স্মার্ট প্রনাউন্সিয়েশন। We need to watch the BBC News channel to learn smart pronunciation. স্মার্ট উচ্চারণ শেখার জন্য, কি বললাম, স্মার্ট উচ্চারণ শেখার জন্য আমাদের বিবিসি নিউজ চ্যানেলটা দেখা প্রয়োজন। ওকে, নেক্সট, দ্য বার্ড সিটিং অন দ্য ট্রি ইজ লুকিং সো কিউট। আমি এটা আগেও বলেছি যে গাছের ডালে বসে থাকা পাখিটি সুন্দর। এরপর অ্যাট প্রেজেন্ট আমি যেটা বলেছিলাম যে না, সেন্টেন্স নম্বর 7, হ্যাঁ। At present we must learn computer to get a good job. বর্তমানে একটি ভালো চাকরি পেতে আমাদের কম্পিউটার শেখা আবশ্যক, বা আমাদের বর্তমানে একটি ভালো চাকরি পেতে অবশ্যই কম্পিউটার শিখতে হবে। এরপরে বাক্যটা হার্টিস কনগ্রাচুলেশন অন ইউর ব্রিলিয়ান্ট পারফরম্যান্স অ্যাট দ্য কম্পিটিশন। প্রতিযোগিতায় দারুণ একটি নৈপুণ্য প্রদর্শন করাই তোমাকে হৃদয় থেকে অভিনন্দন জানাই। ওকে, নেক্সট, আই নিড টু কনসাল্ট আ ডক্টর টু গেট এ গুড ট্রিটমেন্ট। এই যে বাক্যটি ছিল, এই বাক্যটি হচ্ছে যে একটা মানে ভালো চিকিৎসা পেতে আমার একজন ডাক্তারের সাথে কনসাল্ট, আলোচনা করার প্রয়োজন বা সাক্ষাতের প্রয়োজন। ওকে, লাস্ট বাক্যটি ছিল ম্যানি পিপল লাইক টু ওয়াচ এন্টারটেইনিং প্রোগ্রাম অন টেলিভিশন। অনেক লোক টেলিভিশনে, বাংলায় যখন বলবেন তখন কিন্তু টেলিভিশনে এরকম করে বলবেন না, বাংলার মতো চমৎকার করে সুন্দর করে বলবেন। বাংলায় কিন্তু এই উচ্চারণের যে অ্যাকসেন্টগুলো, যে ককে খ করা, টকে ঠ করা, পকে ফ করা, এগুলো করবেন না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ওকে, আচ্ছা, বাংলা সুন্দর করে বলবেন। ওকে, তাহলে এটা বলবেন যে ম্যানি পিপল লাইক টু ওয়াচ এন্টারটেইনিং প্রোগ্রাম অন টেলিভিশন। টেলিভিশনে অনেক লোক এন্টারটেইনিং প্রোগ্রাম অর্থাৎ বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পছন্দ করে। টেলিভিশনে অনেক লোক বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পছন্দ করে। সো আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স। আজকে ক্লাসটাকে দীর্ঘায়িত করবো না, জাস্ট গিভ মি ফিউ সেকেন্ডস, কয়েক সেকেন্ড সময় দিন, আমি দেখি যে আমাদের ক্লাসের আর আলোচনায় কোনো কিছু ছিল কিনা, বা আমি ক্লাসের সূচিপত্রে আরও অন্য কিছু রেখেছি কিনা আপনাদের জন্য, সেটা আমি একটু ফলো করছি। মোটামুটি হয়েছে। টেন্স সম্পর্কে ডিসকাশন আমি করে দিয়েছিলাম, যেহেতু আমাদের লেসন প্ল্যান থাকে, যেহেতু আমরা ক্লাস দিচ্ছি, ফুল ক্লাস। ওকে, সো তারপরে অ্যালফাবেট সম্পর্কে আলোচনা করেছি এবং আপনাদের প্রনাউন্সিয়েশন সম্পর্কে আলোচনা করেছি। ইয়েস, দ্যাটস অল, ক্লাস শেষ। ওকে, সো ভিউয়ার্স, আপনাদেরকে আবারও বলতে চাই যে বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন এবং বাড়িতে বসেই ইংরেজি শিখুন, ইংরেজি প্র্যাকটিস করুন, আল্লাহর ইবাদত করুন, সৃষ্টিকর্তার ইবাদত করুন, এবং আমরা সবাই প্রার্থনা করি আল্লাহ তাআলা আমাদের এই মহামারী থেকে সবাইকে রক্ষা করুক, আমিন। সো আপনাদের সবার অনেক অনেক শুভকামনা এবং মঙ্গল কামনা করে আজকেই বিদায় নিচ্ছি এই মুহূর্তে। তবে বিদায় নেওয়ার আগে আবারও বলতে চাই যে সিরিয়াস হবেন, জিনিসটাকে অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে আপনার কষ্টটা কিন্তু সফল হবে বা সার্থক হবে। সো ভিউয়ার্স, নো মোর টকিং, আই ডোন্ট লাইক টু প্রলং আওয়ার টিউটোরিয়াল টুডে, আই লাইক টু ফিনিশ হিয়ার। আমি এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ না আবার একটি চমৎকার ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।